ডোমজুরের অঙ্কুরহাটি চেকপোস্ট এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে গুরুত্বপূর্ণ ক্রসিং ওভারব্রিজ নির্মাণের দাবিতে ডেপুটেশন জমা দিল আইএনটিটিইউসি। শুক্রবার বিকেলে 6 নম্বর জাতীয় সড়কের দপ্তরে এই ডেপুটেশনটি জমা দেওয়া হয়। শ্রমিক নেতা অরূপেশ ভট্টাচার্য জানান, অঙ্কুরহাটি চেকপোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। দীর্ঘদিন ধরেই এখানে ওভারব্রিজের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। তার অভিযোগ, ওভারব্রিজ না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। হাট ব্যবসায়ী সহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন সড়ক দুর্ঘটনায়। পাশাপাশি অতিরিক্ত যানজটের কারণেও নিত্যযাত্রী ও ছাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যদিন। এই পরিস্থিতিতে দ্রুত ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ডেপুটেশন জমা দেওয়ার সময় তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান। আজকে ডেপুটেশনটা হচ্ছে এই অঙ্কুরহাটির মোড়টা এমন একটা বিজি মোড় যেখান দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আবেদন জানাচ্ছি, নিবেদন করছি, যেখানে একটা ফ্লাইওভার দরকার আছে। এবং আপনারাও যারা আছেন সাংবাদিকরা তারাও জানেন, বিভিন্ন সময় যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আপনারাও বিভিন্ন সময় জ্যামে পড়েন। এবং শুধু তাই না, জ্যামে পড়াটাই শুধু নয়, জ্যামটা তো অনেক দূর চলে যায়, সেটা তো আছেই। সবচেয়ে বড় কথা, এই অঙ্কুরহাটির মোড়টাকে আশপাশে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে এবং তাতে কোনো শ্রমিক মরছেন, কোনো আমাদের হাটে কোনো কর্মী মরছেন, হাটে যারা ব্যবসায়ী তাদের মধ্যে কেউ মারা যাচ্ছেন, কোনো ছোট শিশুও মারা যাচ্ছেন। তো এই যে মৃত্যুর মিছিল বারবার হচ্ছে এই জায়গাটায়, এটাকে কেন্দ্র করে আজকে মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরেই আছে, আরও বেরোচ্ছে। এবং আপনারা জানেন যে আজকে 13 তারিখ, কালকে 11 তারিখ অবধি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, অলরেডি আরম্ভ হয়ে গেছে। সব ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এখানে অনেকগুলো স্কুল আছে এবং সেই যাতায়াতের পথে এই যে জ্যামটা হয় তা সঠিক সময় পৌঁছতে পারে না। অনেক আমাদের ছাত্রীকে দেখেছি চোখ দিয়ে জল বেরোচ্ছে কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে, অনেকে দেখছি আমাদের ছেলেরাও অনেকে গাড়িতে বসে কাঁদছে, ছাত্ররা। এই যে একটা শোচনীয় দুরবস্থা, এর হাত থেকে আমরা প্রতিবাদ জানালাম আজকে, শান্তিপূর্ণ প্রতিবাদ। আপনারা জানেন যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে, আমরা কোনোরকম সেভাবে করি, শুধু শান্তিপূর্ণ একটা ডেপুটেশন আমরা দিলাম। আজকে আমাদের বিক্ষোভ আমাদের হাওড়া জেলা গ্রামীণের সভাপতি অরূপেশ ভট্টাচার্যের নির্দেশে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানেতে, যে বহুদিন ধরে এই অঙ্কুরহাটি চেকপোস্টে কোনো রকম ওভারব্রিজ হচ্ছে না। বহু মানুষের যান চলে গেছে এখানে বহু বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, বহু বড় বড় হাট গড়ে উঠেছে, প্রচুর শ্রমিক এইখান দিয়ে যাতায়াত করে, এখানকার প্রচুর স্কুল আছে যাদের ছাত্রছাত্রীরা এখান দিয়ে পারাপার করে, যাদের জীবন তো চলে গেছে। আমরা এর আগে বহু প্রতিবাদ করেছি, বহু প্রতিবাদ করে কোনো সুরাহা পাইনি। আজ থেকে 5 বছর আগে আমরা একবার ডেপুটেশন দিয়েছিলাম এখানে। সেই ডেপুটেশন দেওয়ার পর ওনারা বলেছিল যে এই মুহূর্তে আমরা সিগন্যাল করে দিচ্ছি, তো সিগন্যালটা ওনারা করে দিয়েছেন, কিন্তু বলেছিলেন 2 বছরের মধ্যে আমরা ওভারপুল এখানে করে দেব। কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি সেটা স্যাংশন হয়ে গেছে, অথচ কাজটা করছে না। তার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ওভারব্রিজ হোক। যদি আমাদের গ্রামীণের সভাপতি উনি কথা বলেছেন, এখানে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তার রিসিভ আমরা নিয়েছি, রিসিভ করে দিয়েছেন এখানকার যিনি আছেন দায়িত্বে, এবং ওনার উপরে যিনি আছেন এই যে ম্যাথেল কোম্পানির মালিক, উনি আমাদের হাওড়া জেলার আইএনটিটিউসি সভাপতি অরূপেশ ভট্টাচার্যকে বলেছেন বাই ফোনে যে ডিপিআর রেডি হয়ে গেছে, আগামী 3 মাসের মধ্যে কাজ চালু হয়ে যাবে। যদি 3 মাসের মধ্যে কাজটা চালু হয়, আমরা কিন্তু এরপরে বৃহত্তর একটা আন্দোলন তৈরি করব, যেটাকে আমরা পুরো রাস্তাটাকে, আমাদের দিদির নির্দেশ করে রাস্তা অবরোধ করা যাবে না, কোনো বন্ধ করা যাবে না, কিন্তু আজকে আমাদের মানুষের স্বার্থে আমরা দিদিকে জানাবো, প্রয়োজন হলে 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা অবরোধ করে দেবো আমরা। এটা দিল্লি গভর্নমেন্ট পর্যন্ত জানুক যে এখানে মানুষের কত ক্ষতি হচ্ছে, এখানে কত মানুষের যান চলে যাচ্ছে। তার জন্য আজকে আমরা প্রতিবাদ, তার জন্য আজকে আমাদের ডেপুটেশন। আপনার নাম? আমার নাম গৌতম সাহা।